আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে পড়াশোনা বিষয় অর্থাৎ পড়াশোনার যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো না। আজকে তোমাদের খুব কমন একটা বিষয় নিয়ে বা একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পড়া মনে থাকে না। এটা আসলে একটা সার্বজনীন সমস্যা, ঠিক আছে? এটা আমরাও যখন পড়তাম আমাদেরও পড়া মনে থাকতো না, তোমরা পড়ছো তোমাদেরও মনে থাকবে না। আসলে আমাদের ব্রেন ভুলে যাইতে পছন্দ করে, ঠিক আছে? তো ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো এখন আমরা দেখবো যে আমাদের ব্রেনকে কিভাবে ট্রেন করলে আমাদের এই পড়া মনে রাখার বিষয়টা আরেকটু সহজ হবে। অর্থাৎ আগে আমি যেভাবে পড়তাম সেখান থেকে কোথায় সুইচ করলে আমার পড়াটা আরেকটু ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে? তোমরা অনেকেই পড়ো, অনেক পড়ো, দেখা যাচ্ছে অনেকে এরকমও আছো যে দিনে 11-12 ঘন্টা করে পড়ছো এখন, কিন্তু এই পড়াগুলো তোমাদের মনে থাকতেছে না বা দেখা যাচ্ছে খুবই কম মনে থাকতেছে। এটা আসলে হওয়াটা স্বাভাবিক। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যতক্ষণই পড়ি না কেন পড়াটা একটা অ্যাক্টিভ প্রসেসের মধ্যে থাকতে হবে। যেই প্রসেসের মধ্যে থাকলে এই পড়াটা আমাদের মাথার ভিতর একদম চিরস্থায়ীভাবে গেঁথে যায়, ঠিক আছে? তোমাদেরকে আগে বুঝতে হবে যে তুমি যেটা পড়ছো এটা তোমার মাথার কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করতেছে। তো ইন জেনারেল আমি যদি বলি তাহলে আমরা যে জিনিসটা পড়ি এই জিনিসটা প্রথমে আমাদের শর্ট টার্ম মেমোরিতে যায়, ঠিক আছে? কারণ তুমি মনে করো আজকে রাস্তায় দেখলা যে একটা কুকুর হেঁটে যাচ্ছে, কুকুরটার রং হচ্ছে কালো, ঠিক আছে? এই জিনিসটা কি তোমার ব্রেনে মনে রাখার দরকার আছে? না। এরকম হাজার হাজার জিনিস আমরা প্রতিদিন দেখতেছি। তো তুমি যেটা পড়ো তোমার ব্রেন মনে করো ওইটাও সেম জিনিস, ঠিক আছে? কিন্তু তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করতে হবে যে জিনিসটা তুমি পড়ছো ওই জিনিসটা তোমার জন্য জরুরি, ওই জিনিসটাকে মনে রাখতে হবে। তাহলে তখন হচ্ছে এটা শর্ট টার্ম মেমোরি থেকে চলে যাবে লং টার্ম মেমোরিতে, ঠিক আছে? ছোটবেলায় যে আমরা আশিকি টু মুভির গানগুলো মুখস্থ করতাম, ঠিক আছে? ওই যে মুখস্থ করছে আমার মনে হয় 2012 সালে না 13 সালে, এখনো আমার মনে আছে গানগুলো। এটা মনে থাকার কারণ হচ্ছে আমি বারবার ওইটার মধ্যে দিয়ে গেছি, এই জিনিসটার মধ্যে আমি এন্টারটেইনমেন্ট খুঁজে পাইছি, আমার ব্রেন ডোপামিন রিলিজ করছে, তো আমার মনে আছে। তাহলে আমরা এখন দেখব তোমাদেরকে আমরা 4টা টেকনিক শেখাবো, যে 4টা টেকনিক তোমরা যদি ফলো করতে পারো তাহলে আগে যতটুকু মনে থাকতো তার থেকে বেশি মনে থাকবে। আমি সময় নষ্ট করবো না, আমি শুরু করে দিব। দেখো আমাদের প্রথম যে স্লাইডটা আছে স্লাইডটা বলছে হচ্ছে অ্যাক্টিভ রিকল বা সক্রিয় স্মরণ পদ্ধতি। আচ্ছা, এখানে লেখা আছে, তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ, যে কোনো সময় পড়ে নিতে পারবা। আমি তোমাদেরকে একটু বুঝাই। বিষয়টা হচ্ছে তুমি যে জিনিসটা পড়ছো ওই জিনিসটা তুমি যদি একদম বই দেখে সবসময় পড়তে থাকো, যেরকম মনে করো তুমি পড়তেছো হচ্ছে হাইড্রার গঠন, হ্যাঁ? এখন বই দেখে তুমি হচ্ছে পড়তেছো বা পড়তেছো সালোক সংশ্লেষণ, ওই যে ওই কার্টুনে আছে না, গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ, এরকম করতেছো, ঠিক আছে? এইটা করলে আসলে তোমার মাথার মধ্যে কিছু থাকবে না। কি করতে হবে, তুমি যে জিনিসটা পড়লা ওই জিনিসটা তোমার আবার মনে করতে হবে বইটা বন্ধ করে, ঠিক আছে? এখানে দেখো কিছু স্টেপ বলা হয়েছে যে একটি নির্দিষ্ট টপিক খুব মনোযোগ দিয়ে পড়ো। খুব মনোযোগ মানে তো বুঝছোই যে একদম সুন্দর করে পড়বা, যে ওই টপিকটা বুঝে বুঝে পড়তে হবে তোমাকে। নেক্সট হচ্ছে পড়া শেষে বই বা নোটস পুরোপুরি বন্ধ করে দাও। মনে করো তোমার টপিকটা হচ্ছে হাইড্রার গঠন, তাহলে হাইড্রার গঠন কতটুকু হবে, 1 পৃষ্ঠা হবে। ওই 1 পৃষ্ঠা তুমি খুব ভালো করে পড়লে, এবার হচ্ছে বইটা বন্ধ করে দিলে। বইটা বন্ধ করার পর তুমি চোখ বন্ধ করে হোক বা যেভাবে হোক তুমি একটু মনে করার চেষ্টা করো যে তুমি আসলে কি কি পড়ছিলা, ঠিক আছে? একদম হুবহু তো লাইন বাই লাইন মনে রাখার দরকার নাই, টপিকগুলো মনে রাখার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। তাহলে তুমি মনে করার চেষ্টা করছো, করতে করতে দেখতেছো যে কিছু মনে পড়তেছে কিছু মনে পড়তেছে না। যখন মনে পড়বে না ওই জিনিসটা আবার বই খুলে দেখে নিবা, কিন্তু এখানে কথা আছে, সেটা হচ্ছে সাথে সাথে বই খুলে দেখা যাবে না। মনে করো আমি হাইড্রার গঠন পড়ছি, আমার মনে পড়তেছে যে হ্যাঁ এটা হাইপোস্টোম আছে, এরপরে একটা বডি আছে, এরপরে এরপরে কি ছিল, এরপরে কি ছিল। আমি এবার ব্রেনকে একটু কষ্ট দিব, আমি একটু মনে করার চেষ্টা করবো, মিনিমাম 10 সেকেন্ড মনে করার চেষ্টা করব। এরপরেও যদি মনে না পড়ে এরপরে হচ্ছে আমি বই খুলে এটা দেখবো, দেখলে এরপরে আমার মনে পড়বে, এরপরে আবার বই বন্ধ করে আবার শুরু থেকে আমি মনে করার চেষ্টা করব। এইটাকেই বলা হয় হচ্ছে অ্যাক্টিভ রিকল প্রসেস, ঠিক আছে? একদম যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা অ্যাক্টিভ রিকল করা। তুমি মনে করো আজকে যদি 2-3 ঘন্টা পড়ো তাহলে 2-3 ঘন্টার মধ্যে মিনিমাম তোমাকে 7 থেকে 8 বার অ্যাক্টিভ রিকল করতে হবে, ঠিক আছে? তাহলে পড়াটা এফেক্টিভ হবে। এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট টেকনিক। আমাদের এবার আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড টেকনিকে। সেকেন্ড টেকনিকটা হচ্ছে ব্লাটিং বা হচ্ছে ব্রেইন ডাম্পিং, ঠিক আছে? এই ব্লাটিং শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে উগরে দেওয়া, ঠিক আছে? আমরা বলি না পরীক্ষার খাতায় যা পড়ছি সেটা বমি করে দিয়ে আসছি, ঠিক আছে? অনেকটা ওরকম আর কি। বিষয়টা হচ্ছে তুমি ধরো আজকে পুরো একটা বিষয় পড়লা, মনে করো পুরো হাইড্রাটা পড়লা, ঠিক আছে? নট অনলি হাইড্রার গঠন, পুরো হাইড্রা পড়লা। এই হাইড্রা পড়ার পর তোমার মাথায় তো তুমি বেশ কয়েকবার অ্যাক্টিভ রিকল করেছো, এইবার তোমার মাথায় কতটুকু আছে এইটুকু হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে। কি করবা, বইটা বন্ধ করবা। বইটা বন্ধ করে একদম শুরু থেকে যা যা পড়ছো ওই জিনিসটা এবার তুমি খাতায় লেখার চেষ্টা করবে। এখন কি খাতায় কি পুরো বই তুলে দিবা? না,
তুমি খাতায় জাস্ট টপিকগুলো লেখো, একটা টপিক লিখো, মনে করো চেষ্টা করো হ্যাঁ ওই টপিকের আন্ডারে এটা পড়ছিলাম, ঠিক আছে, মনে করো পুরো 2-3টা সেন্টেন্স মিলে একটা টপিক লেখো। এইভাবে লিখলা, লেখার পর নিশ্চয়ই কিছু বাদ যাবে, যে জিনিসগুলো বাদ যাবে ওইটা তুমি বই খুলে দেখে নিবা, দেখে নেওয়ার পর এরপরে তুমি ইউজ করবে লাল কালি, লাল কালি দিয়ে ওই বাদ যাওয়া জিনিসগুলো লিখে ফেলবা। তাহলে কি হয়ে গেল, এই যে লাল কালি দিয়ে তুমি যেগুলো লিখলা এইটা হচ্ছে তোমার উইক পয়েন্ট। এই উইক পয়েন্টগুলো তোমাকে বারবার পড়তে হবে, ঠিক আছে। তুমি যখন সামনে রিভাইজ দিবা তখন ওই খাতাটা খুলবা, খাতাটা খুলে ওই যে লাল কালিগুলো আছে ওগুলো আগে পড়বা, ওগুলো আগে পড়ার পর এরপরে হচ্ছে তুমি যেগুলো পারো সেগুলো আরেকবার রিভাইজ দিবা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ব্লাটিং মেথড বা ব্রেইন ডাম্পিং মেথড। তোমরা যখন স্লাইডটা দেখবা, আমি স্লাইডে রাখ দিলাম না, স্লাইড যখন দেখবা তখন দেখবা হচ্ছে এই আমি যা বলেছি এইটাই লেখা আছে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের সেকেন্ড টেকনিক। এবার আসি হচ্ছে আমরা থার্ড টেকনিক, এটা হচ্ছে স্পেসড রিপিটেশন। এটা খুবই 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 জরুরি, ঠিক আছে। মনে করো ক্লাসে টিচার তোমাকে কিছু একটা বলছে, তো তখন কিন্তু তুমি ইমিডিয়েটলি খুবই ভালো বোঝো, কারণ তোমার ব্রেনটা তখন কাজ করছে, টিচারও ভালোভাবে বোঝাচ্ছে। বাট যখন তুমি বাড়ি চলে আসবা রাতের বেলা দেখবা যে তুমি অনেক কিছু ভুলে গেছো, অনেক কিছু না হলে অল্প কিছু ভুলে গেছো। এই জিনিসটা যখন তুমি আবার 7 দিন পর মনে করার চেষ্টা করবে দেখবা কিছুই মনে নেই। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রসেস, ব্রেন ভুলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট বিরতি দিয়ে পড়তে হবে। কেমন, যেমন আজকে আমি ধরো একটা টপিক পড়লাম, ওই আমি হাইড্রাতেই স্টিক করতেছি, মনে করো হাইড্রাটা আমি পড়ে শেষ করে ফেললাম, আমার সময় লাগলো মনে করো আজকে পড়তে 1.5 ঘন্টা, পুরো হাইড্রাটা পড়তে, ঠিক আছে। তাহলে হাইড্রা পড়তে যদি আমার 1.5 ঘন্টা লাগে, আমি নেক্সট দিন আবার রিভাইজ করব। ভালো করে শোনো, প্রথম দিন পড়লাম, নেক্সট দিন আমি আবার রিভাইজ করব, কিন্তু আমার টাইমটা নিয়ে আসবো আমি 1/3। প্রথম দিন আমার যদি 1.5 ঘন্টা লাগে, নেক্সট দিন আমি যখন রিভাইজ করবো রিভাইসের টাইম আমি রাখবো হচ্ছে 30 মিনিটস, জাস্ট 30 মিনিটস। এরপরে 7 দিন পর আমি আবার রিভাইজ করব, 7 দিন পর আবার রিভাইজ করতে হবে, তখন সময়টা আরও কমায় আনবা, 10 to 15 মিনিটসের মধ্যে নিয়ে আসবা। এরপরে 1 মাস পর আবার রিভাইজ দিতে হবে। এখন 10 to 15 মিনিটসের কমে তো আর পড়া সম্ভব না, তাই না? তো 1 মাস পর যখন রিভিশন দিবা তখন ওই 10 to 15 মিনিটসে পড়ার চেষ্টা করবে, জাস্ট চোখ বুলাই গেলেই হবে, ঠিক আছে। এতে তোমার ব্রেন মনে করবে তুমি যে জিনিসটা পড়তেছো এটা তো ইম্পর্টেন্ট, কারণ বারবার একই জিনিস পড়তেছে ছেলেটা, তাহলে নিশ্চয়ই ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে হচ্ছে আমাদের পড়াশোনাটা করে যেতে হবে। এখন আমি কালকে কি দিয়ে ভাত খাইছি আজকে মনে নাই, তাহলে কাল আমি 1 মাস আগে কি পড়বো এটা কি আমার মনে থাকবে 1 মাস পরে? জীবনেও না। এই কারণে তোমাকে একটা রুটিন মেনটেন করতে হবে। তুমি কোন দিন কোন টপিকটা পড়ছো এই টপিকটা খাতায় লিখে রাখবা, এবং এইটার কবে কবে তোমার রিভিশন দিতে হবে ওই ডেটটাও লিখে রাখবা, চেক লিস্টের মতো অনেকটা। যখন হচ্ছে রিভিশন দেওয়া হয়ে যাবে ওই চেক লিস্টে তুমি টিক দিয়ে দিবা, ঠিক আছে। এই স্পেসড রিপিটেশন জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে বিজ্ঞানী এবিংহাউস উনি দেখে একটা কার্ভ তৈরি করেছিলেন, এই যেখানে একটা কার্ভ দেখা যাচ্ছে না, এরকম একটা হচ্ছে কার্ভ উনি দেখিয়েছিলেন, যেখানে বলা হয়েছে যে আমরা প্রথমবার যে জিনিসটা পড়ি ওটা 70% কিন্তু আমরা ভুলে যাই, দ্বিতীয়বার যখন পড়ি তখন আস্তে আস্তে করে এই মেমোরিগুলো অ্যাকিউমুলেট হতে থাকে, জমা হতে থাকে আমাদের ব্রেনে। একটা সময় এটা চলে যায় হচ্ছে আমাদের লং টার্ম মেমোরিতে। যেরকম আমি ছোটবেলা থেকে আমার মার নাম, বাবার নাম, দাদার নাম, দাদির নাম মুখস্থ করে আসতে পারছি, এই পড়াগুলো সেরকমই মুখস্থ হয়ে যাবে, কিন্তু এটাকে বারবার আওড়াতে হবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে আমাদের থার্ড টেকনিক। এখন এরপরে আমরা চলে যাবো আমাদের লাস্ট টেকনিক যেটা আজকে শিখাবো, সেটা হচ্ছে ফেইনম্যান টেকনিক। এই ফেইনম্যান টেকনিক হচ্ছে একজন বিজ্ঞানী নাম রিচার্ড ফেইনম্যান উনি বলেছিলেন। তো এর আগে আমি আলবার্ট আইনস্টাইনের একটা কথা বলি, উনি বলেছিলেন যে তুমি যে জিনিসটা পড়েছো সেটা যদি তুমি কাউকে বোঝাতে না পারো তার মানে কিন্তু তুমি নিজেও সেই জিনিসটা বুঝো নাই, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, তার মানে কি যে জিনিসটা আমি শুনতে পেরেছি ওই জিনিসটা আমি কথা বলে অন্যকে বোঝাতে পারবো, এটা খুবই একটা নর্মাল জিনিস। কিন্তু মনে করো তুমি আজকে পড়লা মনে করো ব্যারো রিসেপ্টরের কাজ, ঠিক আছে, যে ব্যারো রিসেপ্টর কিভাবে আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে। তো এইটা পড়ার পর তুমি আরেকজনকে বুঝাইতে পারলা না বিষয়টা, তাহলে কি তুমি আসলে বুঝেছো? না, বোঝো নাই। তুমি হয়তো মুখস্থ করছো বাট তুমি কিন্তু জিনিসটা বুঝো নাই। তাহলে তোমাকে আরেকজনকে এমনভাবে বোঝাতে হবে যেন সে একটা 6 বছরের বাচ্চা, সে কিছুই বুঝে না, সে খালি জানে যে আমাদের এখানে ধুকপুক করে একটা অঙ্গ আছে। তোমার তাকে একদম শুরুর থেকে বুঝাইতে হবে যে এই জিনিসটা হার্ট, এটা কিভাবে কাজ করে, তুমি তাকে বুঝাবা। তুমি যদি একটা 6 বছরের বাচ্চাকে বোঝানোর ক্ষমতা রাখো তাহলে তুমি মনে করবা তুমি সবাইকে বুঝাইতে পারবা, ঠিক আছে। এইটা হচ্ছে ফেইনম্যান টেকনিক। এখন কি আমি পাশের বাড়ি থেকে লোকজন ধরে আনবো বোঝানোর জন্য? না, তুমি জাস্ট এটা অভিনয় করবা। তুমি পড়ছো, তুমি মনে করবা তোমার সামনে তোমার ছোট ভাই বা বোন আছে, তুমি তাকে হচ্ছে বোঝাচ্ছ, অথবা তুমি আয়নাও ইউজ করতে পারো, আয়নার সামনে বসে বসে এই পড়াটা মনে করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে বলতে পারো যে স্যার ফেইনম্যান টেকনিক আমি কখন ইউজ করব? আমার মতে এইটা ইউজ করার সব থেকে ভালো
সময় হচ্ছে 7 দিনের দিন তুমি যে রিভাইজটা দিলা আর 1 মাস পর তুমি যে রিভাইজটা দিলা, এই দুটো তুমি ফেইনম্যান টেকনিকের মাধ্যমে করবে। একদম হুবহু জিনিসটা রিকল না করে তুমি ফেইনম্যান টেকনিকের মাধ্যমে যদি এটা করার চেষ্টা করো, তাহলে বোঝা যাবে যে তুমি কতটুকু ওই জিনিসটা বুঝতে পেরেছো, কতটুকু আয়ত্ত করতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের 4টা প্রসেস যেন তোমাদের মনে থাকে। যখন তুমি ছোট একটা টপিক পড়ছো, অ্যাক্টিভ রিকলিং করবা। ওই পুরো টপিকটা, বড় টপিকটা পড়ার শেষে তুমি করবে হচ্ছে ব্রেন ডাম্পিং বা ব্লার্টিং। এরপরে তুমি স্পেসড রিপিটেশন দিয়ে পড়বা 1 মাস সময় পর্যন্ত, যেটা বললাম যে আজকে পড়বো, একদিন পরে পড়বো, 7 দিন পরে, 1 মাস পরে পড়বো এইটা। আর 7 দিন আর 1 মাস পরে যে পড়াটা পড়বো, এই পড়াটা আমি ফেইনম্যান টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করব। তো এই 4টা প্রসেস কেউ যদি একসাথে কাজে লাগাইতে পারো একটু রুটিন ওয়েতে, তাহলে আশা করি আগের যতটা পড়া মনে থাকতো এখন তার থেকে একটু বেশি মনে থাকবে, কিংবা অনেকটা বেশি মনে থাকবে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের উপকারে আসবে। আর সামনে অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সাথে আসবো। ততদিন সাথে থাকো হচ্ছে মেডিকেল ফাইলের। ধন্যবাদ সকলকে।